হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাত 10টা বাজে। তো আমি আর জাইন হচ্ছে এতক্ষণ কি করেছো? জাইন পড়ালেখা করেছো? হ্যাঁ। কি পড়ছো বলো? A B C D E F হ্যাঁ, G আচ্ছা H I আচ্ছা H I J K L M N O P Q R S T U V W X Y Z। আচ্ছা। জাইন এতক্ষণ হচ্ছে অ্যালফাবেটস গুলো লিখেছে। যেহেতু ক্যাপিটাল লেটারটাই পারে, স্মল লেটার পারে না, এখনো পর্যন্ত শিখায়নি, কারণ ক্যাপিটাল লেটারটা শিখাইতেই অনেকদিন লেগেছে। তো ওকে এতক্ষণ পড়িয়েছি, আর আরও আরও কিছু পড়িয়েছি, ওগুলো তো লিখিয়েছি, এবং টুকিটাকি তো অনেক কাজই থাকে। আর আমার কেমন যেন আজকে খুব বেশি ঘুম পাচ্ছে, কারণ বিকালবেলা ঘুমাই নাই। জায়েন ঘুমিয়েছে, বাট আমি ঘুমাই নাই, কেমন প্রচুর ঘুম পাচ্ছে। জায়েন চলে গেছে, তো যেটা বলছিলাম আর কি, আজকে খুব বেশি ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো নিষেধ। কারণ আমার হাজবেন্ড এখনো, জায়েনের বাবা এখনো বাসায় আসে নাই, এখনো দোকানে। আবার চলে আসছে, এই যে তার কোনো ঠিক ঠিকানা নাই, যখন ইচ্ছে তখনই চলে আসে, আবার চলে যায়, আবার এখানে আসে, এরকম। তো যাই হোক, ওরে বাবা, মামাকে ভালোবাসো? আমিও তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা যাই হোক, আমি একটু পরে আবার ক্যামেরার সামনে আসবো। জাইনের বাবা বাহির থেকে খাবার নিয়ে এসেছে, রাতের যে ডিনারটা। তো আমার রাতের খাবার রেডি ছিল, কারণ দুপুরবেলায় আমি একসাথে রাতের এবং দুপুরের দুইটা একসাথেই রান্না করে রাখি। আমি যেহেতু অসুস্থ, তাই তাছাড়া আমরা এমনিতেও দুই বেলা আমরা রান্না করি না, সবসময় এক বেলাতেই রান্না করার চেষ্টা করি। দুপুরবেলায় সব কিছু করে রাখি। আজকে দুপুরবেলা ভাত রান্না করেছিলাম রাতের জন্য, তরকারি ছিল, ভাত ছিল, কিন্তু জাইনের বাবা আমাদের জন্য গ্রিল আর নান রুটি নিয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন 3টা প্লেটই সার্ভ করে নিচ্ছি। জাইনের বাবা যেহেতু রাত একটু দেরি করে আসে, যেমন 11টার পরে, ম্যাক্সিমাম টাইমেই 10:30 11টার পরে আসে। তো আসার পরে সে ফ্রেশ হতে হতে প্রায় 11:30টার মতো বেজে যায়। তারপর আমাদের খাবার খেতে খেতেও প্রায় 12টা 12:30টার মতো বাজে। ম্যাক্সিমাম টাইমেই আমরা 1টার দিকে মানে খাবার খাই। তো যাই হোক, একটু বলে নিচ্ছি, এটা হচ্ছে পরদিন সকালবেলার একটা ভিডিও। ওই দিন রাতে ওই পর্যন্তই ছিল। তারপর সকালবেলা আমি হচ্ছে ভাত যে ছিল, সেই ভাতটাই আমি এখানে ভেজে নিচ্ছি। এই ভাতটা ভাজি করি আমি ডিম দিয়ে এবং নুডলসের মশলা দিয়ে, তারপর ভাজি করে নেই। যেভাবে নুডলসটা ভাজি করি আমরা, রান্না করি, তো সেভাবে করে এটাকে ভেজে নিই, খেতে কিন্তু খুব মজা লাগে। আর এখানে হচ্ছে রুটি, কিছু রুটি নিয়েছি, আর এই যে ভাজিটা, এটা গতকালকের ভাজি। আর রুটিগুলো বানিয়ে নিয়েছি, বেশি রুটি বানাইনি, কারণ যেহেতু ভাত ভাজি, জাইনের বাবা ভাত ভাজিটা ওরকম পছন্দ করে না। তো ভাবলাম যে সে যদি না খেতে পারে, তখন তো আমাকে বকা দেবে যে সকালবেলা কি খাবো। তো এই কারণে হচ্ছে ভাত ভাজি করেও নিয়েছি, আর আমি রুটিও বানিয়ে নিয়েছি, 5টা রুটি বানিয়েছি, না জানো 6টা, এই তো। আর এই বক্সের ভিতরে রুটি, একটা শশা ছিল, ভাবলাম যে সকালবেলা খেয়ে ফেলি। শশা বেশি দিন রাখলে হচ্ছে কেমন যেন টক টক লাগে, আর খেতেও ভালো লাগে না। এই তো রুটি, আর সেমাই আছে। গতকালকে রাতে সেমাই রান্না করেছিলাম, সেই সেমাইটাই আমি এখানে নিয়ে নিয়েছি বক্সে করে। এই যে বক্সের ভিতরে যতটুকু খেয়েছি ততটুকু তো খেয়েছি, আর বাকিটুকু এখানে এই যে সেমাইটা রয়ে গেছে। মোট কথায় বলতে গেলে সকালে কিন্তু একদম ভরপুর নাস্তা হয়ে যাবে আজকে, যেমন ভাত ভাজি আছে, তারপর রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি আছে,
সেমাই আছে। তো যাই হোক, আমি ওটা খাওয়ার পরে সকালবেলা আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, সময় আছে হাতে। ভাবলাম যে ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরেই এলোমেলো, এই জিনিসপত্রগুলোতে ময়লা পড়ে গেছে, ভাবলাম এগুলো মুছে মুছে তারপর সুন্দর করে রেখে দেই। ড্রেসিং টেবিল আমি মাঝে মাঝে গুছিয়ে নেই, তবে এবার হচ্ছে অনেক লং টাইম আমি ড্রেসিং টেবিলটা গুছাইনি। একদম সব কিছুই এলোমেলো হয়ে আছে। ডোরের যে অংশটা যেটাতে আয়না থাকে, তো এই অংশটা আজকে গুছাবো না। আহ, এই পাশের যে অংশটা আছে সেটা আজকে গুছিয়ে নেব, ওটা গুছাতে অনেক সময় লাগবে। তো এই কারণে হচ্ছে আমি সব কিছু মুছে মুছে খুব ভালোভাবে এটা গুছিয়ে নিচ্ছি। সবকিছু কিন্তু একদম গোছানো শেষ, দেখতে পাচ্ছেন ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এখানে এই বক্সের মধ্যে করে আমি সবসময় রেগুলার ইউজের যে পিনগুলো লাগে, ব্রুজ পিন, ক্লিপ, এগুলো হচ্ছে এই বক্সের মধ্যে রাখা। এগুলো এলোমেলো করে রাখলে আসলে খুঁজে পাওয়া যায় না কোথায় কোনটা রেখেছি, আর বক্সের মধ্যে রাখলে সব কিছু পাওয়া যায়। আর এখানে ককশিটের ভেতরে আমি স্ট্যান্ড একটা বানিয়ে ককশিটটাকে আমি হচ্ছে আমার লিপস্টিক, লিপ গ্লস, লিপ লাইনার না সরি আইলাইনার, তো এগুলো হচ্ছে সুন্দরভাবে রেখে দেই। তো দেখতে কিন্তু খুব ভালো লাগে, একদম গোছানো গোছানো মনে হয়। তো ওগুলো গুছানোর পরে আমি এদিকে দুপুরে রান্নাটাও গুছিয়ে নিয়েছি। আজকে ইলিশ মাছ রান্না করব বেগুন এবং আলু দিয়ে। বেগুন এবং আলু দিয়ে এই রান্নাটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, মাছটা কষিয়ে তারপর রান্না করি। ইলিশ মাছ আমরা সচরাচর একটু মানে কষিয়ে রান্না করার চেষ্টা করি, মানে কাঁচা মাছটাই খাই, ভেজে নেই না। ভেজে একমাত্র ভুনা করি, এছাড়া ইলিশ মাছ আমরা বেশিরভাগই কষিয়ে রান্না করি। এখানে ঝোল দিয়ে দিয়েছি, তো এটা ফুটে উঠলেই আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেব। এভাবেই ইলিশ মাছের তরকারিটা রান্না করে নেব ঝটপট। আর এইদিকে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং আমি আলু কিউব করে কেটে নিয়েছি। আলুর সাথে একই সাইজ করে গরুর কলিজাও কেটে নিয়েছি। সেই সাথে আমি এখানে দেখতে পাচ্ছেন আটা নিয়ে নিয়েছি। আজকে আমি গরুর কলিজা দিয়ে একটা সিঙ্গারা তৈরি করব। এই সিঙ্গারাটা জাইনের বাবা পছন্দ করে, চেষ্টা করি সে যেগুলো পছন্দ করে সেগুলো তৈরি করে দেওয়ার জন্য। তো সিঙ্গারার রেসিপিটা আমি এখানে পুরোপুরি আজকে দেখাবো। আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি আটার ভেতরে এবং সেই সাথে কালো জিরা দিয়েছি, কালো জিরাটা কাঁচা অবস্থাতেই ব্যবহার করছি। এবং এখানে আমি রেগুলার যে সাদা তেল বা সয়াবিন তেল সেটা দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে যে সিঙ্গারার উপরের যে মানে প্রলেপটা, ওটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো তেলটা আমি খুব ভালোভাবে এই যে মধ্যে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এমনভাবে মেখে নিতে হবে যেন এটা একদম তেল চিটচিটে একটা ভাব এরকম থাকে। তো এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। সিঙ্গারার জন্য যে ডোটা তৈরি করতে হয় সেটা কিন্তু একটু শক্ত শক্ত করে তৈরি করতে হয়। এটা কিন্তু পাতলা হয়ে গেলে বা নরম হয়ে গেলে সিঙ্গারা কিন্তু ভালো হয় না, মানে সিঙ্গারার শেপটা সুন্দর আসে না। তো সিঙ্গারার এই ডোটা তৈরি করার মধ্যেই সিঙ্গারার মজাটা কিন্তু লুকিয়ে থাকে। তো এটাকে আমি খুব ভালোভাবে ময়ান করে একটা মানে ডো তৈরি করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এটার বলক চলে এসেছে। এদিকে সিঙ্গারার জন্য যে ভাজিটা করে নেব মানে আলু এবং গরুর কলিজা দিয়ে, সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এটাতে আমি কোনো রকম মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচামরিচ দিয়ে এটা মানে একটা ভাজি করে নেব। এটাতে খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না এবং অল্প আঁচে এটা রান্না করতে হবে। আমি এখানে নাগামরিচ দিয়ে দেব আর 1 বাটি পরিমাণে কাঁচা পেঁয়াজ নিয়েছি, এটা একটু পরে দেব। যখন এটা একদম 90%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি এই পেঁয়াজ এবং কাঁচা এই যে নাগামরিচটা দিয়ে দেব। সিঙ্গারাটা আমি জাইনের বাবার জন্য দুপুরবেলা তৈরি করে নিচ্ছি, কারণ রান্নাটা যেহেতু একটা তরকারি রান্না করেছি ইলিশ মাছের তরকারি, তো ওটা কিন্তু হয়ে গেছে। এবার এটা নিয়ে আমি ঝামেলা করছি, কারণ হচ্ছে আমি জাইনের বাবা বিকেলবেলা 5টা মানে 4:30টার মধ্যেই চলে যায়। তো আমি ভাবলাম যে আসলে আজকে আর রেস্ট করব না,
আজকে এই সিঙ্গারাটা বানিয়ে তারপর তাকে দোকানে দিয়ে দেব, সে দোকানে বসে খাবে। তো এই কারণেই হচ্ছে ঝটপট করে আমি এটা তৈরি করে নিয়েছি এবং শেষ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। এই ভাজিটা এত মজা হয়েছিল, ভিতরের যে পুরটা খুবই মজা হয়েছিল। যেহেতু এখানে আমি গরুর কলিজা ব্যবহার করেছি, তাই আমি এই যে ভাজিটা বা এই ভেতরের যে পুরটা এটার মধ্যে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে। মানে খুব বেশি দিলেও কিন্তু ভালো লাগে না, আবার একদম না দিলেও ভালো লাগে না। একটা এলাচ দিয়েছি আর 2 খণ্ড দারচিনি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছি। আর আমি যে আটা দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটাই এখন রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বানানোর সময় একটু লম্বা শেপ করে বানিয়ে নিতে হবে, মানে এটাকে ডিম্বাকৃতির মতো বানিয়ে নিতে হবে, কারণ একটা রুটি দিয়ে 2টা করে সিঙ্গারা বানানো হবে। তো সিঙ্গারা বানানোর জন্য দেখতে পাচ্ছেন প্রথমেই আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিয়েছি। তারপর এই যে এই একটা কোণ বানানোর পরে আমি এটার ভেতরে পুর দিয়ে দিচ্ছি, এই যে পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটু মোটা করে মানে বা একটু ঘন করে আটা গুলিয়ে রেখেছি। সেই গুলিয়ে রাখার পরে এটাকে মুখটা বন্ধ করে 2টা পাশ এরকম ভাঁজ করে তারপর সিঙ্গারাটা তৈরি করে নিয়েছি। অনেকগুলো সিঙ্গারা একসাথে বানিয়ে নিয়েছি। এই যে সিঙ্গারা বানানো খুবই সহজ। বাহিরের সিঙ্গারার থেকে বাসার সিঙ্গারাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। ভেতরে পুর দিয়ে দিয়েছি এবং চারো সাইড দিয়ে এভাবে ঘন যে আটাটা বেটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে তারপর 2টা পাশ সুন্দরভাবে জয়েন করে ভাঁজ করে তারপর আরও একটা ভাঁজ দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন সিঙ্গারাটা কিন্তু তৈরি করে নিয়েছি। আসলে এটা বলার থেকে দেখে নেওয়াটা অনেক বেশি সহজ বা সুবিধাজনক। হ্যাঁ, জাহিন তো কত খুশি, সে সিঙ্গারা খাবে সিঙ্গারা খাবে, অনেক খুশি। সিঙ্গারা তো জাহিন খুব পছন্দ করে। আমি বললাম যে তুমি ধরো আমি একটু ভিডিও করি। সিঙ্গারা বানানোর পরে আমার এইটুকু ডো অবশিষ্ট ছিল, ভাবলাম যে জাহিনকে একটু নিমকি বানিয়ে দিই। এভাবে বড় বড় করে নিমকি বানিয়ে তারপর জাহিনকে ভেজে দিয়েছি প্রথমেই। তো জাহিন এটা খেয়ে নেবে আর আমি এদিকে সিঙ্গারাটা ভাজবো। সিঙ্গারাটা একদম ডুবো তেলে ভাজলে সবথেকে বেশি ভালো হয়। তো আমি এখানে অনেক বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর সিঙ্গারাগুলো এখন একটা একটা করে এখানে দিয়ে দেব। সিঙ্গারা দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে সিঙ্গারা দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। মানে এই একটা ব্যাচ সিঙ্গারা ভাজতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে সিঙ্গারার সাইজ অনুযায়ী। সিঙ্গারার সাইজ যদি বড় হয় তাহলে 15 মিনিটের মতো সময় লাগবে আর ছোট হলে 10 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু আমি একটু বড় সাইজের করেই সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন বানিয়ে নিয়েছি, তাই এগুলো ভাজতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। চুলার আঁচটা কিন্তু আবারও বলছি কমিয়ে দিতে হবে, তা না হলে এই সিঙ্গারার উপরে কালার চলে আসবে কিন্তু ভেতর দিকটা হবে না এবং এই সিঙ্গারাটা খেতেও ভালো লাগবে না। সিঙ্গারা বানানোর যেমন অনেকগুলো টিপস আছে, তেমনি ভাজার ভিতরেও কিন্তু অনেকগুলো ট্রিক্স আছে। তো ভাজার ট্রিক্সগুলো ফলো করলে পুরোপুরি পারফেক্টভাবে রেস্টুরেন্টের থেকেও সুন্দর করে ঘরে বসে সিঙ্গারা তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন 15 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে সিঙ্গারার কালারটা কিন্তু এইভাবে এসেছে, এই যে। আর একদম লাল লাল করে সিঙ্গারাটা তেলের মধ্যে ভাজা যাবে না, তাহলে উপরে ওঠানোর পরে এটা কিন্তু একদম কালচে কালচে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গারার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা মজাদার হয়েছে। সিঙ্গারাগুলো আমি 6টা ভেজে নিয়েছি আর বাকিগুলো ফ্রোজেন করেছি। ফ্রোজেন সিঙ্গারাগুলো নামিয়ে সাথে সাথে ভেজে নিলেই কিন্তু এইভাবে হয়। তো আজকের ভিডিওতে আমি পুরোপুরি সিঙ্গারা রেসিপিটা শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।